আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সিলেট এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি সংক্ষিপ্ত আকারে। প্রথমে জানিয়ে দিচ্ছি শারদীয় শুভেচ্ছা সবাইকে। শারদীয় দুর্গোৎসবের আজ মহা অষ্টমী চলছে, আজ বুধবার। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী, আজ কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের সবাইকে আমাদের বাংলা ভিউ টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপূজায় কিন্তু মানুষজন আনন্দ করতে চাচ্ছেন যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, কিন্তু সেই আনন্দের কিন্তু একটা বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। অক্টোবর মাসে প্রচণ্ড তীব্র গরম পড়েছে এবং যেটা বলছে আবহাওয়া অফিস, গত ৪৫ বছরে সিলেটে এমন গরম আর পড়েনি। গত ১১ই অক্টোবর সর্বোচ্চ পরিমাণ তাপমাত্রা, যেটি ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ১১ই অক্টোবর তারিখে, এবং আজকে ১৩ই অক্টোবর তারিখ, আজকেও কিন্তু ৩৭ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা গিয়েছিল। তবে ১১ই অক্টোবরের যে ৩৭ ডিগ্রি তাপমাত্রা, ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু গত ৪৫ বছরে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আবহাওয়ার এমনভাবে পরিবর্তন হচ্ছে, একটা সময় কিন্তু অক্টোবর মাসে খুব সুন্দর আবহাওয়া পরিলক্ষিত হতো এবং অক্টোবর নভেম্বর মাসেই কিন্তু মানুষের মধ্যে আবহাওয়ায় কিন্তু শীত পরিলক্ষিত হয় এবং অনেক মানুষ, অনেকেই আছেন পুরনো দিনের যারা মানুষ আছেন, তারা বলেছেন যে অক্টোবর নভেম্বরের দিকে শীতের আগমনী বার্তা পাওয়া যেত। কিন্তু এখন অক্টোবরের দিকে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, বৈশ্বিক তাপমাত্রা এমনভাবে পরিবর্তন হচ্ছে যে অক্টোবরেই কিন্তু গ্রীষ্মের মতো গরম অনুভূত হচ্ছে। সর্বশেষ ২০০০ যেটা এই সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে সিলেট ভয়েস, তারা লিখেছে সিলেটে অক্টোবর মাসের তাপমাত্রা গত ৪৫ বছরের রেকর্ড ভেঙেছে। গত ১১ই অক্টোবর সিলেটে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি গত ৪৫ বছরের মধ্যে অক্টোবর মাসে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল। সবশেষ ২০১৪ সালের অক্টোবর মাসে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি ছিল গত কয়েক বছরের অক্টোবর মাসে সবচেয়ে বেশি রেকর্ড হওয়া তাপমাত্রা। কয়েকদিনের তীব্র গরমে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন যারা নিম্ন আয়ের মানুষ, যাদেরকে আসলে এই তীব্র গরমের মধ্যেও বাইরে কাজ করতে হচ্ছে। বৃষ্টি না হওয়া আর প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছেন না শ্রমিক, দিনমজুর সহ খেটে খাওয়া সাধারণ মানুষ। সামান্য স্বস্তির জন্য এবং একটু শীতল পরিবেশের জন্য অনেকেই ছুটছেন গাছের ছায়া তোলে। সিলেট শহরে কিন্তু গাছের ছায়া খুঁজে পাওয়া খুবই কঠিন, কারণ সিলেটের রাস্তাঘাট যেভাবে বড় করা হয়েছে, বড় বড় যে গাছগুলো গত কয়েক বছর আগেও মানুষকে ছায়া দিত, সেই রাস্তাগুলোতে এখন কিন্তু একটুও ছায়া নেই এবং অতিরিক্ত গরমে একটু শীতল পরিবেশ এবং স্বস্তির জন্য কিন্তু রাস্তার পাশে যে ধরনের ভাসমান যেসব বিভিন্ন শরবত এবং পানীয় বিক্রেতারা আছেন, তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে তারা যেটি লিখেছেন, অন্যদিকে গরমে অতিষ্ঠ নগরবাসীর আরেকটি ভোগান্তি হচ্ছে যানজট। সিলেট নগরীর প্রধান সড়কগুলো নির্মাণ কাজ চলতে থাকায় নগরীর প্রায় সব সড়কেই যানজট দীর্ঘ হচ্ছে এবং এই যখন পূজার সময় তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আরেকটি অন্যরকম খবর জানাতে চাই, যেটি হচ্ছে শিশুদের পরীক্ষামূলক টিকা প্রয়োগ শুরু হচ্ছে বৃহস্পতিবার। এই সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে ঢাকা পোস্ট। তারা লিখেছে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু কিশোরদের করোনার পরীক্ষামূলক করোনা টিকা কার্যক্রম, যেটি করোনার টিকা প্রদানের ক্ষেত্রে একটা বৈপ্লবিক বিষয় হয়ে দাঁড়াতে পারে। কারণ এতদিন পর্যন্ত কিন্তু যারা পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষ ছিলেন, শুধুমাত্র তাদেরকেই টিকা দেওয়া হচ্ছিল এবং আগামী বৃহস্পতিবার থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী ১৬ বছর বয়সী যারা আছেন তাদেরকে কিন্তু শিশুই ধরা হয় এবং ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু কিশোরদের পরীক্ষামূলক টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে এবং এটি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালিকের নির্বাচনী এলাকা মানিকগঞ্জ থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টেস্ট রান হিসেবে কাল দুটি স্কুলের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে। অনেক বড় একটা ব্যাপার বাংলাদেশের মানুষের জন্য। গত কয়েক বছর ধরে, ২ বছর ধরে মূলত করোনার সংক্রমণের যে ঊর্ধ্বগতি ছিল এবং পরবর্তীকালে করোনার কোনো টিকা বা করোনার কোনো প্রতিষেধক আবিষ্কৃত হবে কিনা সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা বিভেদ ছিল, মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা ছিল। তবে সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে, মানুষজন টিকা নিচ্ছেন। আজকেও কিন্তু সিলেটে ফাইজারের টিকাদান শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে। আজকে সিলেট উসমানী মেডিকেল কলেজ কেন্দ্রে ৫০০ জনকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে এবং এই সময়টাতে কিন্তু অন্য কাউকে, যারা টিকা প্রত্যাশী ছিলেন, অন্য কাউকে কিন্তু অন্য কোনো ধরনের টিকা দেওয়া হয়নি। কারণ ফাইজারের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে, যে কারণে ফাইজারকে শীতল পরিবেশে রাখতে হয় এবং এটা খোলার পর ১২ ঘন্টার মধ্যে সেটি মানুষের শরীরে প্রয়োগ করতে হয় এবং ১৩ টনের একটা এসি লাগানো হয়েছে একটি রুমে, ১৭ টনের একটা এসি লাগানো হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখানেই কিন্তু ফাইজারের টিকা প্রদান কার্যক্রম চলছে। প্রথমত যারা বিদেশ যাত্রী আছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে, কারণ বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিন্তু ফাইজারের
টিকা বা মডার্না টিকা, এই টিকাগুলো কিন্তু বেশি অ্যাকসেপ্টেবল, যে কারণে তাদেরকে টিকাগুলো দেওয়া হচ্ছে। তবে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুদ আছে, যে কারণে ফাইজারের টিকা সবাই পাবেন। দর্শক, যেটা বলছিলাম, 12 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের যে টেস্ট রান করার চিন্তাভাবনা করা হচ্ছে, আগামীকাল থেকে 2টি স্কুলে এই টিকাদান কর্মসূচি হবে এবং বুধবার দুপুরে আজকে ভার্চুয়াল লাইভে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এবিএম খুরশেদ আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দিয়েছেন শিশুদের টিকা দিতে হবে, সেই লক্ষ্যে কাজ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। আপনাদের জানাচ্ছে যে বৃহস্পতিবার দুপুর 12টায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এই টিকা কার্যক্রম শুরু করব, আর এটি হবে আমাদের একটি টেস্ট রান। তিনি বলেন, আপনারা এর আগেও দেখেছেন আমরা যে কোনো টিকা দেওয়ার আগে একটা টেস্ট রান করি, কিছুদিন পর্যবেক্ষণ করি, তারপর ফাইনালি টিকা কার্যক্রম শুরু করি। এবারে টেস্ট রানের জায়গাটা বেছে নেওয়া হয়েছে মানিকগঞ্জকে। এটি আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এলাকা, যেটা বলছেন খুরশিদ আলম, সেখান থেকে আমরা এটা শুরু করছি। প্রাথমিকভাবে 2টি সরকারি স্কুলে 12 থেকে 17 বছর বয়সী ছেলে মেয়েদের বেছে নেওয়া হয়েছে, তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে। এরপর যারা বলছেন যেটা 10 থেকে 14 দিন শিশুদের পর্যবেক্ষণ করা হবে, তাদের আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা সেটা কিন্তু দেখা হবে। পরবর্তীতে রাজধানী ঢাকাতে সেটি বড় আকারে কার্যক্রম শুরু করা হবে এবং পর্যায়ক্রমিকভাবে সেটি কিন্তু জেলা এবং বিভাগীয় শহরে সেই কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করে স্বাস্থ্য মহাপরিচালক যেটা বলেছেন, শিশুদের টিকার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, এই কঠিন কাজটাই আমরা শুরু করতে যাচ্ছি। এক্ষেত্রে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তারা সহযোগিতা আশা করেছেন, সবাই সংযুক্ত হওয়ারও আশা প্রকাশ করেছেন। দর্শক, যেটি হয়েছে এখনো পর্যন্ত সারা দেশের 21টি কেন্দ্রে শিশু কিশোরদের করোনার টিকা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং তাদের জন্য আলাদা টিকা কেন্দ্র তৈরি করা হবে। স্বাস্থ্য মহাপরিচালক যেটা বলেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 12 বছরের বেশি শিক্ষার্থীদের অনুমোদন না দিলেও বিভিন্ন দেশে তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তাদেরও এমন একটা পরিকল্পনা আছে, ইতিমধ্যে 21টি কেন্দ্র ঠিক করা হয়েছে। এটি চাইলে সব জায়গায় দেওয়া সম্ভব নয়, কারণ ফাইজারের টিকা সংরক্ষণের জন্য দেশের সব জায়গায় এরকম সুযোগ সুবিধাই নেই। একটা অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার, এবং যেটা হয়েছে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, এখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রেই শিশুরা কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাচ্ছেন। এক্ষেত্রে শিশুদের আসলে যারা 12 থেকে 17 বছর বয়সী আছেন, মূলত 16 বছর পর্যন্ত যেটি হয় যে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন শিক্ষার্থীরা, এবং 17 বছর বয়সের দিকে কলেজের দিকেই চলে যান, মাধ্যমিকে পড়াশোনা করেন। তো সব মিলিয়ে আসলে এই টিকাদান কার্যক্রম সেটি কিন্তু বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াতে পারে, সেটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে। দর্শক, যেটি হয়েছে সিলেটে গতকালই কিন্তু দীর্ঘ 4 বছর পর, সিলেটের প্রসঙ্গে আবারও ফিরে এলাম, সিলেটে গত 4 বছর পর গতকাল কিন্তু সিলেট জেলা মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা অনেক ধরনের পক্ষে বিপক্ষে মিছিল দেখেছি, অনেক ধরনের কথাবার্তা শুনেছি। সেই প্রক্রিয়াতে কিন্তু আজকে একটা সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে কিন্তু যারা পদ বঞ্চিত হয়েছেন তারা কিন্তু তাদের অভাব অভিযোগ তুলে ধরেছেন এবং যেটি গতিশীল একটা নেতৃত্ব পাওয়ার জন্য আসলে সবাই উন্মুখ হয়ে আছেন। দীর্ঘদিন ধরেই সরকার দলীয় এই ছাত্র সংগঠনটি স্থবির হয়ে পড়েছিল, কারণ যথাযথ নেতৃত্বের অভাব ছিল এবং যারা আসলে ছাত্র রাজনীতি করছিলেন তারা আসলে কোনো পদ পদবি না পেয়ে আসলে অকালেই ঝরে যাচ্ছিলেন, এবং এই বিষয়গুলো এই কমিটি গঠন হওয়ার মাধ্যমে এবং পুরো কমিটি যখন গঠন করা হবে তখন কিন্তু এটা একটা আলোর রূপরেখা পাবে। ইভেলির একটা খবর আছে, ইভেলির জন্য বোর্ড গঠন করা হয়েছে, আদালতে সাবেক 3 সচিবের নাম দেওয়া হয়েছে। এই সম্পর্কিত একটা প্রতিবেদন করেছে প্রথম আলো। তারা বলেছে, প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে আলোচনায় থাকা ই কমার্স প্রতিষ্ঠান ইভেলি লিমিটেড ব্যবস্থাপনায় বোর্ড গঠনের লক্ষ্যে সাবেক 3 জন সচিবের নাম আদালতে প্রস্তাব করেছেন বাণিজ্য মন্ত্রণালয় এবং বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার 3 জন অবসরপ্রাপ্ত সচিবের নাম দাখিলের কথা বলেন সংশ্লিষ্ট আইনজীবী। আদালত কিন্তু ইভেলির যে কার্যক্রম ছিল, ইভেলিতে কিন্তু প্রচুর সংখ্যক মানুষের ইনভেস্ট আছে এবং এই ইনভেস্ট আসলে ঠিক কীভাবে আসলে মানুষকে আবারও সেই বিষয়টাতে আস্থা ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে কিন্তু কাজ করে যাচ্ছে সরকার, এবং ইভেলিতে যারা আছেন তারাও কিন্তু এখনও পর্যন্ত হাল ছেড়ে দেননি। তারা বলছেন যে আসলে তারা ভোক্তা হিসেবে তাদের ভোক্তা যে অধিকার আছে সেই অধিকারটুকু তারা ফেরত পেতে চান। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট সহ বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ খবর আছে সেগুলো সংক্ষিপ্ত রূপ আগামীকাল একই সময় আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হবো, এভাবে জানানোর চেষ্টা করব। সর্বশেষ সব খবর সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।